গরমের ছুটি শেষ। এই তো ছিলাম বেশ। কি দরকার ছিল স্কুলটা খোলা? যাই হোক, প্রথম দিন স্কুল খুলেই একটু বেলা থাকতে থাকতেই ছুটি হয়ে গেছিল। তারপর সোজা বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে গেলাম আমার মন খারাপের ওষুধ তরির কাছে। তরির একচোট ঘুম হয়ে গেছে খাওয়া দাওয়া করে। তারপর জানলা কিরে দিয়ে লোক মা, ডাকছে। কাকে ডাকছিস? বুড়ি ঠাকুমা এখন সারাদিন কটর কটর করছে। এই আসছে রে। এই এই ফোনটা কেড়ে নিল। যাই হোক, খেতে বসে গেছি। এমা, কি খাচ্ছি সেটাই তো দেখালাম না। আজকের মেনুতে ছিল ভাত, উচ্ছে আলু ভাজা, মামুনির হাতের তৈরি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর মাছের ঝোল। ও, শুধু আলুটা দেখা যাচ্ছে? না না, মাছও আছে। খাওয়া দাওয়া তো হলো, তারপর আমার জন্য আবার মিষ্টি দই অপেক্ষা করছে। দই খাওয়ার কত লোক দেখুন। ভাবলাম দইটা সৎকার করেই ফেলি এখন। উফ, আমি তো শেষ। এই চামচটা সোজা মুখে গেলেই আমি বেশি খুশি হতাম, কিন্তু ওই যে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব, আর দেখতেও ভালো লাগে, ভিডিও করব, একটু ভালো করে না দিলে হয়। তাই জন্য এইসব ক্যাত মারছি আর কি। এমনিতে আমি রান্নাতে মিষ্টি দেওয়া মোটে পছন্দ করি না, কিন্তু মিষ্টি খাবার দাবার আমার বড় প্রিয়। বিশেষ করে মিষ্টি দই। এই ভাঁড়ের চাচিপুচিটা উপস, চামচের পিছন দিয়ে খেতে আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে চামচ দিয়ে খেয়ে আমি এতক্ষণ ধরে যেটা বুঝলাম, না না না, হাতটা অনেক বেটার। উফ, খুব স্বাদ। এই যে ভদ্রলোক, আমার নাতি মানে আমার পুটির ছেলে, মাঝে মাঝে আসে, খায় দায়, ঘুমোয়, চলে যায়। তারপর দেখি সৌরভ আবার পেয়ারা এনেছে, তাও আবার ডাসা, কেটে নুন দিয়ে, যেটা আপনাদের এখন দেখাচ্ছি। সত্যি বলছি, খাওয়া আর ঘোরা ছাড়া আমার জীবনে বিশেষ কিচ্ছু নাই। তাহলে আর কি, পেয়ারাটা এখন খাই। আর আজকের এই ছোট্ট ব্লগটাও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।